নমস্কার, সফনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। বাজারে সবজির দাম আকাশ ছোঁয়া, মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করলেও নিয়ন্ত্রণে আনা যায়নি মূল্যবৃদ্ধি। এহেন পরিস্থিতিতে সরকারি নির্ধারিত মূল্যে আলু কেনা, সারের কালোবাজারি বন্ধ করা, কৃষি ঋণ মুকুব করা সহ বিভিন্ন দাবিতে কোচবিহারের রাসমেলার মাঠ থেকে মিছিল করে এসে কোচবিহারের জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন দিল জেলার আলু চাষিরা। তাদের অভিযোগ, হিমঘর ভর্তি আলু রয়েছে, কেউ আলু কিনতে চাইছে না। আমরা আলু নিয়ে কি করব? এদিনের এই বিক্ষোভকে কেন্দ্র করে জেলা শাসকের দপ্তরের সামনে সামান্য বিশৃঙ্খলা তৈরি হলেও পরে স্বাভাবিক হয়ে যায় পরিস্থিতি। বর্ষার টানা বৃষ্টিতে ক্রমশ বাড়তে শুরু করেছে মশাবাহিত রোগে সংক্রমিতের সংখ্যা। এহেন আবহাওয়ায় ডেঙ্গু মোকাবিলায় বর্ষার বংশবৃদ্ধি ঠেকাতে হাওড়া কর্পোরেশন এলাকায় নিকাশী নর্দমায় গাপ্পি মাছ ছাড়ার উদ্যোগ নিল পুর কর্তৃপক্ষ। এদিন পুর নিগমের পক্ষ থেকে প্রথম দফায় প্রায় 12.5 লাখ গাপ্পি মাছ তুলে দেওয়া হলো বিভিন্ন ওয়ার্ডের স্বাস্থ্যকর্মীদের হাতে। প্রথম পর্যায়ে পুর কমিশনার সহ স্বাস্থ্য বিভাগের আধিকারিকদের পাশাপাশি কর্মসূচিতে উপস্থিত ছিলেন কর্পোরেশনের মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী। দ্বিতীয় পর্যায়ে আগামী সেপ্টেম্বর মাসে আরো কয়েক লাখ গাপ্পি মাছ ছাড়া হবে। সিগন্যালিং এর সমস্যার কারণে বৃহস্পতিবার সাত সকালে বেশ কিছুক্ষণ বন্ধ রইল বনগাঁ শিয়ালদহ শাখার ট্রেন চলাচল। একের পর এক দূরপাল্লার ট্রেন দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসায় প্রশ্নের মুখে কেন্দ্রীয় রেলমন্ত্রীর ভূমিকা। এবার অফিসের ব্যস্ত সময়ে ভোগান্তির শিকার লোকাল ট্রেনের যাত্রীরা। সূত্রে খবর, এদিন সাত সকালে যান্ত্রিক গোলযোগের কারণে বনগাঁ স্টেশন থেকে সকাল 7:30টার পর আর কোনো ট্রেন শিয়ালদহের উদ্দেশ্যে রওনা না দেওয়ায় বেজায় বিপাকে পড়ে নিত্যযাত্রীরা। তবে রেল সূত্রে খবর, যত দ্রুত সম্ভব সে সমস্যার সমাধান করা হয় এবং পরবর্তীতে অবশেষে স্বাভাবিক হয় বনগাঁ শিয়ালদহ শাখার ট্রেন চলাচল। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ শহরের পাওয়ার হাউস সংলগ্ন রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের উপরে বেসরকারি বাস দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। সূত্রে খবর, এদিন ভোররাতে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের এক বিয়ে বাড়ি থেকে ফেরার পথে যাত্রী বোঝাই বেসরকারি বাসটি হেমতাবাদের দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি শিমুল গাছে ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে দুমড়ে মুচড়ে যায় বাসের সামনের অংশ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ ও পরবর্তীতে বাসটিকে নিয়ে যাওয়া হয় থানায়। এই মুহূর্তে আহতরা কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অবশেষে প্রবীণ নাগরিকদের দলে নাম লেখালেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। দাপটে এই নেতা আজ পা দিলেন 60 বছরে। আর দিলীপ ঘোষের জন্মদিন সাড়ম্বরে পালন করা হলো বিধানসভার বিরোধী দলনেতার ঘরেই। তাহলে কি লোকসভা নির্বাচনে খারাপ ফল করার পর প্রবল চাপে পড়ে দুই চুচুধার নেতা দিলীপ ঘোষ আর শুভেন্দু অধিকারী আবার ঘনিষ্ঠ হতে চলেছেন? অন্তত 1 আগস্ট 2024-এ দিলীপ বাবুর জন্মদিন পালনে শুভেন্দু অধিকারীর তৎপরতায় এমন ইঙ্গিতই পাচ্ছেন রাজ্যের রাজনৈতিক বিশ্লেষকরা। একজন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ থেকে বিজেপিতে আসা আর একজন তৃণমূল থেকে বিজেপিতে আসা দুই নেতার এহেন ঘনিষ্ঠতা আগে কিন্তু চোখে পড়েনি কখনো। অবশেষে দীর্ঘদিনের প্রচেষ্টার পর মাছ চাষিদের জালে ধরা পড়ল একটি পূর্ণবয়স্ক কুমির। গত মাসের 6 তারিখ উত্তর 24 পরগনার বসিরহাটের মিনাখায় বিদ্যাধরী নদীতে কুমিরটি দেখা গিয়েছিল। এলাকায় বড়সড় একটি কুমিরের উপস্থিতির খবর জানাজানি হতেই তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। এলাকার বিভিন্ন ভেরিতে ঘোরাফেরা করায় কুমিরটি ধরবার জন্য নাজেহাল হয়ে পড়েছিল এলাকার মানুষজন। জাল পাতা হয় বিভিন্ন মাছের ভেরি এবং ফিশারিতে। অবশেষে এদিন মিনাখা ব্লকের উচিলদহ ডাঙ্গাপাড়ায় মাছের ভেরিতে ঢোকার পর জাল দিয়ে পূর্ণবয়স্ক কুমিরটিকে ঘিরে ফেলেন গ্রামবাসীরা। দীর্ঘক্ষণের চেষ্টায় ধরে ফেলেন কুমিরটিকে। আর কুমিরটি ধরা পড়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেন এলাকার মানুষজন। কুমির দেখতে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় বন দপ্তরে। পরে ধৃত কুমিরটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। মন্ত্রী অরূপ রায়ের চিঠি জাল করে রেলের কনফার্ম টিকিট কাটার চেষ্টার অভিযোগ। জানা গেছে, গত 30 জুলাই হাসিবুল মল্লিক নামের এক যুবক দক্ষিণ পূর্ব রেলের চিফ কমার্শিয়াল ম্যানেজারের কাছে একটি চিঠি জমা দেন। চিঠিতে উল্লেখ রয়েছে, মন্ত্রী অরূপ রায়ের অনুরোধ 31 জুলাই শালিমার এলটিটি এক্সপ্রেসের স্লিপার ক্লাসে হাসিবুল মল্লিক সহ 2 যাত্রীর টিকিট কনফার্ম করে দেওয়ার জন্য। খতিয়ে দেখে জানা যায় যে আসলে মন্ত্রী অরূপ রায়ের চিঠি জাল করে তার রেল কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে। শুধুমাত্র মন্ত্রীর লেটার প্যাডই ব্যবহার করা নয়, তার সই পর্যন্ত নকল করা হয়েছে। আর এই ঘটনার খবর মন্ত্রীর কানে পৌঁছতেই এদিন বিষয়টি নিয়ে শিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এ ব্যাপারে একটি অসাধু চক্র কাজ করছে। এ ঘটনার সাথে কারা জড়িত রয়েছে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে শিবপুর থানার পুলিশ। হাওড়া থেকে রাজু ঝাড়ু রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।